ওয়েলকাম টু সিএপি একাডেমি। সিএপি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরা যারা 2024 সালে ফার্স্ট উইকের দিকে তোমরা যারা পরীক্ষা দিয়েছো ফুড এসআইয়ের জন্য, তোমাদের যাদের একটু খারাপ হয়েছে, মন খারাপ করার কোনো জায়গা নেই। তোমাদের ডব্লিউবিপি কেপির প্রস্তুতিটা ভালোভাবে নাও। আরও সামনে তোমাদের রেল পুলিশ গ্রুপ ডির ভ্যাকান্সি বার হচ্ছে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা প্রস্তুতি নিয়ে যাও। দেখো আমাদের আজকের সেটের প্রথম কোশ্চেন কি আছে, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? নিচের কোনটি ভেক্টর রাশি নয়? কার্য, বেগ, টর্ক, বল। অ্যান্সার করো, নিচের কোনটি ভেক্টর রাশি নয়? এখানে অ্যান্সার হয়ে যাবে কার্য অর্থাৎ এর দাগ। অ্যান্সার হয়ে যাবে কার্য অর্থাৎ এর দাগ। কার্য একটি ভেক্টর রাশি নয়। নেক্সট, দেখো ডিসক্রিপশন আছে এখানটায়। স্কেলার ও ভেক্টর রাশির উদাহরণ। কিছুটা স্কেলার রাশির নাম তোমাদের এখানে দেওয়া আছে, আর কিছুটা ভেক্টর রাশি। তাদের ভিতরে আছে, স্কেলার রাশির ভিতরে আছে দূরত্ব, দ্রুতি, সময় ও শক্তি। এবং ভেক্টর রাশির ভিতরে আছে সরণ, বেগ, বল, ত্বরণ। এবং তার ভিতরে স্কেলার রাশির ভিতরে আছে কার্য। নেক্সট, এগুলো তোমরা নামগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, ইয়াং ইন্ডিয়া এবং হরিজন পত্রিকার প্রকাশ কে করেন? ইয়াং ইন্ডিয়ান এবং হরিজন পত্রিকার প্রকাশ কে করেন? ভিভিআই কোশ্চেন। অ্যান্সার করো, জওহরলাল নেহেরু, আম্বেদকর, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী। ইয়াং ইন্ডিয়ান এবং হরিজন পত্রিকার প্রকাশ কে করেন? অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী অর্থাৎ ডি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী অর্থাৎ ডি এর দাগ। হরিজন শব্দটি মহাত্মা গান্ধীর সঙ্গেই যুক্ত। নেক্সট 3 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম নদী জলের ঘনত্ব অনুযায়ী কোনটি? ভারতের বৃহত্তম নদী জলের ঘনত্ব অনুযায়ী কোনটি? অ্যান্সার করো, গোদাবরী, ব্রহ্মপুত্র, গঙ্গা, সিন্ধু। অ্যান্সার করো। ভারতের বৃহত্তম নদী জলের ঘনত্ব অনুযায়ী কোনটি? এখানে অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মপুত্র। এখানে অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মপুত্র। তোমাদের অনেকের মনে কোশ্চেন আসছে গঙ্গা হবে না, গঙ্গা আয়তনে। গঙ্গা আয়তনে ভারতের সবথেকে বড়, মনে রাখবে। গঙ্গা হলো আয়তনে ভারতের সর্ববৃহত্তম নদী। নেক্সট দেখো, ব্রহ্মপুত্র ভারতের প্রবাহিত দীর্ঘতম নদী। জল নিষ্কাশনের ক্ষেত্রে ব্রহ্মপুত্রের গড় পানি নিঃসরণ 19,800 কিউবিক মিটার পার সেকেন্ড, যা বন্যার সময় 1 লক্ষ ঘনমিটার পার সেকেন্ড পর্যন্ত পৌঁছতে পারে, অর্থাৎ ভারতের সর্ববৃহত্তম জল ঘনত্ব নদী। নেক্সট 4 নম্বর কোশ্চেন, কার্বনের কঠিন রূপ কি? কার্বনের কঠিনতম রূপ কি? অ্যান্সার করো, গ্রাফাইট, কোক, ডায়মন্ড। কোনোটি নয়। তোমরা অ্যান্সারটি পারবে, সম্ভবত বেশি অংশ পারা উচিত। অ্যান্সারটি করো, কার্বনের কঠিনতম রূপ কি? এখানে অ্যান্সার হয়ে যাবে, কার্বনের কঠিনতম রূপ হয়ে যাবে ডায়মন্ড, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে সিদ্ধা অর্থাৎ হিরো, যেটা আমরা বলি। ডায়মন্ড হলো কার্বনের কঠিনতম রূপ। নেক্সট 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি অপ্রত্যক্ষ কর নয়? নিম্নলিখিত কোনটি অপ্রত্যক্ষ কর নয় অর্থাৎ প্রত্যক্ষ কর? কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, এক্সপেন্ডিচার ডিউটি,
বিক্রয় কর। অ্যান্সার করো কোনটি অপ্রত্যক্ষ কর নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে এক্সপেন্ডিচার ডিউটি, অর্থাৎ সি এর দাগ। এক্সপেন্ডিচার ডিউটি অপ্রত্যক্ষ কর নয়। নেক্সট 6 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার করো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, অজয় কুমার মুখোপাধ্যায়, প্রফুল্ল সেন। অ্যান্সার করো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, অর্থাৎ বি এর দাগ। ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। নেক্সট 7 নম্বর কোশ্চেন, মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত? ভিভিআই কোশ্চেন, মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার করো মেঘালয়, ত্রিপুরা, সিকিম, আসাম। অ্যান্সার করো মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট এটি ত্রিপুরায় অবস্থিত, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ। নেক্সট 8 নম্বর কোশ্চেন, পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ হয় ড্যাশ কি? অর্থাৎ সাদা, কালো, গাঢ় নীল, কোনোটি নয়। অ্যান্সার করো পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ হয় কি? এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কালো, অর্থাৎ বি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে কালো, পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ হয় কালো। নেক্সট 9 নম্বর কোশ্চেনটা দেখে নাও, দি ইনসিডার বইটির লেখক কে? ভিভিআই কোশ্চেন, দি ইনসিডার বইটির লেখক কে? অ্যান্সার করো বিক্রমচন্দ্র, শোভা দে, পিভি নরসিমা রাও, খুশবন্ত সিং। অ্যান্সার করো দি ইনসিডার বইটির লেখক কে? এখানে অ্যান্সার হয়ে যাবে পিভি নরসিমা রাও, অর্থাৎ সি এর দাগ, পিভি নরসিমা রাও। তোমরা জানো যে বিখ্যাত খুশবন্ত সিং তার লেখা এ ট্রেন টু পাকিস্তান বই। নেক্সট দেখো ডিসক্রিপশনটি দেখে নাও, দ্য ইনসিডার হলো প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও এর সময়ে ভারতের রাজনৈতিক পরিস্থিতির একটি বিবরণ, যিনি বইটির লেখক। অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও দ্য ইনসিডার বইটি লিখেছেন। নেক্সট 10 নম্বর কোশ্চেন, চারমিনার কোন শহরে অবস্থিত? চারমিনার কোন শহরে অবস্থিত? হায়দ্রাবাদ, বিজাপুর, বেঙ্গালুর, সেকেন্দ্রাবাদ। অ্যান্সার করো চারমিনার কোন শহরে অবস্থিত? দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে হায়দ্রাবাদ, অর্থাৎ এর দাগ। চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট 11 নম্বর কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? ভিভিআই কোশ্চেন, সুরাতে, বোম্বে, লাহোর, কলকাতা। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? অ্যান্সার করো এখানে অ্যান্সার হয়ে যাবে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বেতে বসে, বি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ। নেক্সট 12 নম্বর কোশ্চেন, মোহিনীঅট্টম কোন প্রদেশের নৃত্য? ভিভিআই কোশ্চেন, বারবার এই কোশ্চেনটা তোমাদের সেটের ভিতরে চলে আসে, খুবই ভিভিআই কোশ্চেন। মোহিনীঅট্টম কোন দেশের নৃত্যশৈলী?
অ্যান্সার করো মণিপুর, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা। মোহিনীঅট্টম কোন প্রদেশের নৃত্যশৈলী? অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে মোহিনীঅট্টম কেরালার নৃত্য, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে ডি এর দাগ। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখে নাও। আলেকজান্ডার ভারতে ছিলেন প্রায় মানে কত মাস? 19 মাস, 2 মাস, 16 মাস, 10 মাস। ভিভিআই কোশ্চেন, তোমরা যারা জানো না তাদের কাছে খুবই ভিভিআই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আলেকজান্ডার ভারতে ছিলেন কত মাস? অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে 19 মাস। আলেকজান্ডার ভারতে ছিলেন 19 মাস, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে এর দাগ। নেক্সট 14 নম্বর কোশ্চেন। আলোকবর্ষ হলো কি? আলোকবর্ষ হলো পৃথিবীর এবং চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব। আলোকবর্ষ হলো আলোর 1 বছরের অতিক্রান্ত দূরত্ব। আলোকবর্ষ হলো সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব, এবং আলোকবর্ষ হলো এদের মধ্যে কোনোটি নয়। অ্যান্সার করো কোনটি হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে আলোকবর্ষ হলো আলোর 1 বছরের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ বি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ। নেক্সট 15 নম্বর কোশ্চেন। মৌসুমী বায়ু কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়? অ্যান্সার করো মৌসুমী বায়ু কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়? মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু। তোমাদের একটা ঘোষণা দেই, তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো তোমরা একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো। আমরা তোমাদের এরকম ধরনের অনেক ভালো ভালো বাছাই করা কোশ্চেন তোমাদের সামনে আমরা দিয়ে দিচ্ছি। এরপর আমরা জিআই শুরু করে দিয়েছি, ম্যাথটা খুব শীঘ্রই শুরু করব। আমাদের একটু সেট আপের প্রবলেম, নতুন চ্যানেল, সেই জন্য তো তোমাদের সাপোর্ট আমাদের প্রয়োজন। তোমরা একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাপোর্ট করো। আমরা তোমাদের সঙ্গে জুড়ে থাকবো এবং চেষ্টা করব আরও ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরা। মৌসুমী বায়ু কোন রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়? অ্যান্সার হয়ে যাবে কেরালা, অর্থাৎ বি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে কেরালা, অর্থাৎ বি এর দাগ। নেক্সট 16 নম্বর কোশ্চেন। ভারতের সংবিধানের কোন ধারায় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে তথ্য রয়েছে? ভিভিআই, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সংবিধানের কোন ধারায় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে তথ্য রয়েছে? অ্যান্সার করো 12 থেকে 15 নম্বর ধারায়। অ্যান্সার করো 226 থেকে 235 নম্বর ধারায়, 12 থেকে 35 নম্বর ধারায়, এবং এদের কোনোটি নয়। অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে ভারতের কোন ধারায় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে তথ্য রয়েছে? এটি অ্যান্সার হয়ে যাবে 12 থেকে 35 নম্বর ধারায়, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ। নেক্সট 17 নম্বর কোশ্চেন। মহাত্মা গান্ধীর শিল্প শ্রমিকদের সাথে নিচের কোন আন্দোলনটি করেছিলেন? মহাত্মা গান্ধীর শিল্প শ্রমিকদের সাথে নিচের কোন আন্দোলনটি করেছিলেন? অ্যান্সার করো খোদা সত্যাগ্রহ, আহমেদাবাদ আন্দোলন, চম্পারণ সত্যাগ্রহ, এবং কোনোটি নয়। অ্যান্সার করো। দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে আহমেদাবাদ আন্দোলন, অর্থাৎ বি এর দাগ। আহমেদাবাদ আন্দোলন, অর্থাৎ বি এর দাগ। নেক্সট 18 নম্বর কোশ্চেন। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিলেন? তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিলেন? অ্যান্সার করো 1210, 1398, 1332, 1450। অ্যান্সার করো। অ্যান্সার করো তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেছিলেন? দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে 1398 খ্রিস্টাব্দে। তৈমুর লং ভারতে আসেন 1398 সালে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ। নেক্সট দেখো ডিসক্রিপশান।
সঠিক উত্তর হলো 1398 খ্রিস্টাব্দ। 1398 খ্রিস্টাব্দে ভারতে হিন্দু রাজা ও শাসকদের বিনাশ করতে তৈমুরলং ভারত আক্রমণ করেন। নেক্সট 19 নম্বর কোশ্চেন, নিচের কোন শাসক বিহারে বোধগয়াতে প্রসিদ্ধ মহাবোধি মন্দির নির্মাণ করেছিলেন? ভিভিআই কোশ্চেন। মহাবোধি মন্দির কোন শাসক নির্মাণ করেছিলেন? অ্যান্সার করো। ধর্মপাল, অশোক, দেবপাল, অজাত শত্রু। অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে অশোক, অর্থাৎ বিয়ের দাগ। অশোক মহাবোধি মন্দির নির্মাণ করেছিলেন বিহারে। নেক্সট লাস্ট কোশ্চেন, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন, নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? ভিভিআই কোশ্চেন। তোমাদের প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, খুব বাছাই করা প্রশ্ন। তোমরা ভালোভাবে এই কোশ্চেনগুলো কমপ্লিট করবে, তোমাদের আশা করা যায় আর আদার্স অন্য কোনো জিকে কোশ্চেন করতে হবে না। নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? বাত, রিঙ্গিত, রুপি, ইউয়ান। তোমরা অ্যান্সার করো, নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, বারবার বলি আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমাদের আগ্রহটা আরও বাড়িয়ে তোলো, আর আমাদের আত্মবিশ্বাস এবং তোমাদের উপরে ভরসাটা বেড়ে গেলে আমরা আরও পরিমাণে তোমাদের ইম্পর্টেন্ট এবং অন্য সেটগুলো দিতে সুবিধে পাবো। অ্যান্সার করো, নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা? এখানে অ্যান্সার হয়ে যাবে, দেখো, বাত। বাত হলো থাইল্যান্ডের মুদ্রা। নেক্সট দেখো, ডিসক্রিপশনটা দেখে নাও, কয়েকটা দেশের নাম, তার রাজধানীর নাম এবং মুদ্রা এখানে দিয়ে দেওয়া হলো, তোমাদের সামনে তুলে ধরা হলো। লেবানন, লেবাননের রাজধানী বৈরুত এবং তার মুদ্রার নাম পাউন্ড। তারপর দেখো দেশের নাম ইসরায়েল, রাজধানীর নাম জেরুজালেম এবং মুদ্রার নাম শেকেল। তারপর দেখো দেশের নাম মিয়ানমার, অর্থাৎ মায়ানমার, রাজধানীর নাম নেপিডো, মুদ্রার নাম দেখো কিয়াট। দেশের নাম থাইল্যান্ড, রাজধানীর নাম ব্যাংকক, মুদ্রার নাম বাত। দেখে নিলে ভিয়েতনাম হ্যানয়, মুদ্রার নাম ডোং। কম্বোডিয়া, রাজধানীর নাম নমপেন, মুদ্রার নাম রিয়েল। তোমরা সমস্তগুলো দেখেছো। তোমাদের যদি সেটটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে আমাদের সাথে যোগ দিয়ে আমাদের সহযোগিতা করবে। জয় হিন্দ।